إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وأن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وريا جورف بالهوى نور نبيجير مدينة مدر سلام وأسادية شين أبيجير روزا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم دنر মদিনার মানুষ ধন্য তোদের জিন্দেগি তোদের মাঝে ঘুমিয়ে আছেন দো জাহানের প্রিয় নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যকার আয়োজিত সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে বাইতুল্লাহ টুকরা জামে মসজিদে উপস্থিত হয়ে কিছু দিনে আলোচনা শ্রবণ করে সেই অনুযায়ী আমলি জিন্দেগি গঠন করার তৌফিকটুকু এনায়েত করেছেন। সেই রব্বে কারিমের দরবারে প্রাণের সবটুকু আবেগ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে খুতবার আলোচনার বিষয় হচ্ছে নেককারদের ইন্তেকালের অবস্থা। পবিত্র কোরআনুল হাকিমে ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা সকলেই এই আয়াতটি জানি কিনা? আমাদের প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
কি কম মৃত্যু বরণ করবে না এরকম কেউ আছে? প্রাণী 18,000 মাখলুকাত, সমস্ত প্রাণীরই মৃত্যুর সাথে কি করতে হইবে? গ্রহণ করতে হইবে। তবে এই যে 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত সেটি হচ্ছে আল ইনসান, মানুষ। বলেন না সুবহানাল্লাহ। তারা কি? মানুষ। এই 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত কি? মানুষ। সেই শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে মানুষের ভিতরে আবার সর্বোত্তম হচ্ছে ওই মানুষগুলো যারা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের ছায়াতলে আত্মসমর্পণ গ্রহণ করতে পেরেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইসলামের সেই অমীয় সুধা তাদের মুখ থেকে উচ্চারণের মাধ্যমে আমলে পরিণত করাইতেছে, তারাই হচ্ছে সর্বোত্তম। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সর্বোত্তম যে মানুষগুলো, তাদের মৃত্যুটা কেমন হবে, তাদেরকে কি জন্য সৃষ্টি করা হয়েছে, পবিত্র কোরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই, সেখানে বলা হয়েছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা, প্রত্যেকটা মানুষ সৃষ্টি করার আগে তার জন্য আল্লাহ মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। মৃত্যু নির্ধারণের পূর্বে ওয়াল হায়াত, আমাদেরকে কিছু হায়াত দিয়েছে। কেন হায়াত দিয়েছে? লিয়াবলুয়াকুম, আমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা করা হবে? আইয়ুকুম আহসানু আমালা, আমরা কোন ব্যক্তির থেকে সুন্দর সুন্দর আমলগুলো করতে পারি। বলেন সুবহানাল্লাহ। অহংকারের প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সেই প্রতিযোগিতা হবে নেকের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? ওদেরকে নামাজ পড়ে নফল 10 টাকা, আমি পড়বো 20 টাকা। ওদেরকে দান করছে 2 টাকা, আমি আল্লাহর রাস্তায় দান করবো গোপনে আরো 500 টাকা। বলেন সুবহানাল্লাহ। আমাকে দান করছে 1000 টাকা, ওকে করছে একটা মসজিদ, আমি ওই মসজিদের শরীক থাকবো তার থেকে বেশি। বলেন সুবহানাল্লাহ। এগুলোর প্রতিযোগিতা করা এটি কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দ্বারা কি আছে? নেকের প্রতিযোগিতা করা জায়েজ আছে। সম্মানিত হাজিরিন, যে সমস্ত নেককারগণ নেকের প্রতিযোগিতা করে তাদের মৃত্যুটা কেমন হবে এই সম্পর্কে পবিত্র কোরআনুল হাকিমে বলা হয়েছে। অনেক কথা, সব কথাগুলো বলতে পারবো না, কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, আমাদের জন্য পরিপূর্ণ কায়দায় ইসলামের ভিতরে অনুপ্রবেশ করতে হবে। কি করতে হবে? ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ কায়দায়। আমরা যদি পরিপূর্ণ কায়দায় অনুপ্রবেশ না করতে পারি, ইসলামের 50টা শরীয়ত পরিণতি ধরেন আপনার সামনে উপস্থাপন করে দেওয়া হইল আল্লাহর পক্ষ থেকে, আপনি 40টা মানেন, 10টা মানেন না, কি পরিপূর্ণ হয়েছে? কি কোন পরিপূর্ণ হয়েছে? আপনার হুকুম এবং আপনার মনের সাথে একদাস্ত না হতে পারে, দ্বিধাদ্বন্দ্ব বেঁচে যেতে পারে, কিন্তু আল্লাহ যেহেতু হুকুম করেছে ওইটাই আমার জন্য, আমি একজন মুসলমান হিসাবে আমার জন্য অনুকরণীয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনি পরিপূর্ণ কায়দায় ইসলামের ভিতরে অনুপ্রবেশ করতে পারবেন। একটা আয়াতের শানে নজুল আছে, এই আয়াতে আব্দুল্লাহ ইবনে সালাম একজন সাহাবী, তিনি ইহুদি ছিলেন। কি ছিলেন? ইহুদি ধর্মে ছিলেন। হঠাৎ করে মুসলমান হয়েছেন, আল্লাহ কবুল করছে, হেদায়েত এসেছে। আসার পরে ওই ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া নাজায়েজ ছিল। কি ছিল? উটের গোশত খাওয়া নাজায়েজ ছিল। ওই লোকটা ইসলাম গ্রহণ করার পরে উটের গোশত খাইতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ওই লোকটাকে উদ্দেশ্য করে একটা আয়াত নাযিল করে দিলেন, ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি পরিপূর্ণ ভাবে ইসলামের পূর্তি অনুপ্রবেশ করো, যা করছো হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি কারণ কি? আল্লাহ যে এলান দিয়েছে তোমারে, এলানের কারণ কি? হুজুর কারণ আছে। কারণ কি? আমি উটের গোশতটা অপছন্দ করি, ওইটা একটু খাওয়া শুরু করে দিন। খাওয়া শুরু করছে, আল্লাহ আবার পছন্দ করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই জন্য আপনার মতের দ্বিধাদ্বন্দ্ব হতে পারে, কিন্তু আপনার মতকে লাথি মেরে ফেলে দিয়ে
যেখানে আল্লাহর শরীয়তের হুকুম করেছে সেটাকে যদি আপনি পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারেন, তাইলে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ কায়দায় অনুপ্রবেশ করতে পেরেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে বলা হয়েছে ফান উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, মান আহাব্বা লিকাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎটিকে পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ বলে আমিও তার সাক্ষাৎকে পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। আবার বলা হয়েছে ওয়ামান কারিহা লিকাল্লাহি, যে ব্যক্তি আমার আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাহু, আল্লাহ তাকে অপছন্দ করে তার সাথে সাক্ষাৎ করতে। ফাকালাত আয়েশা, আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা, আও বাদু আজওয়াজিহি, অথবা বলা হয়েছে আয়েশা ছাড়া অন্য কোন স্ত্রী বললেন আল্লাহ রাসূলকে, কি বললেন, ইন্না লা নাকরাহুল মাউত, হে আল্লাহ রাসূল, মৃত্যুটা তো আমরাও অপছন্দ করি। ক্বালা লাইসা যালিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেভাবে অপছন্দ করো আসলে বিষয়টা সেরকম না। ওয়ালাকিন্নাল মুমিনুনা, যিনি মুমিনের জন্য, ইযা হাদারাহুল মাউতু, যখন মৃত্যুটা উপস্থিত হয়, বুশশিরা বিরিদানিল্লাহ, তখন তার নিকট আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়ামান ওয়া কারামাতিহি ফালাইসা শাইউন, আর তোমরা যেভাবে অপছন্দ করো বিষয়টা ওরকম নয়। আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু ওয়া হাব্বাল্লাহু লিকাহু, যখন কোন মুমিনের নিকটে মৃত্যুটা উপস্থিত হয়ে যায় এবং যখন সে ওই মৃত্যুটা দেখে ভয় পায়, ওই লোকটা যদি নেককার হয়ে যায়, তখন তার সামনে এমন কিছু জিনিস উপস্থাপন করা হয় চোখের সামনে, জান্নাত থেকে এমন কিছু ফেরেশতা, এমন কিছু নাজ নিয়ামত তুলে ধরা হয়, ওই নাজ নিয়ামত গুলো দেখে দুনিয়ার সমস্ত মায়াগুলো ভুলে যায়, আর তখন আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করতে শুরু করে, তখন আল্লাহও তাকে পছন্দ করে। তখন যারা ফেরেশতারা আসে মৃত্যুর জন্য, তারা বলে তখন ওই লোকটার জানটা কবজ করি, আমরা সম্মানের সাথে আল্লাহর দরবারে গ্রহণ করে নিয়ে যাই। কি ওই লোকটা দুনিয়ার মানুষের মায়ায় যদিও নেক আমল করে, মায়া তো আছে, সন্তান, পরিবার, পরিজন, দুনিয়ায় অনেক কিছু করেছে, সব ফিরে যাইতে মন চায় না। এখন আল্লাহ দেখতেছে এই মুহূর্তে ওই লোকটা নেককার, ওই লোকটা তো আমাকে পছন্দ করবে না, কিন্তু এতদিন তো আমাকে দেখে নাই, ইবাদত বন্দেগী করছে, তখন কিছু নাজ নিয়ামত সামনে, তার জন্য যেই নাজ নিয়ামত আছে এই কিছু উপস্থাপন করা হয় চোখের সামনে, তখন ওগুলো দেখে দুনিয়া সব কিছু ভুলে যায় যে এত কিছু রাখছে আল্লাহ। তখন ওই লোকটা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমরা কেউ মৃত্যু কামনা করবে না। দুনিয়ায় কিছু মানুষ আছে কষ্টে পড়লে আল্লাহ এর থেকে মরে যাওয়াই ভালো, কয় না? কি কয় কি না? এই তোমরা কেউ এভাবে মৃত্যু কামনা করবে না। আম্মা মুহসিনান, তুমি যদি নেককার হও, ফালা আল্লাহু আইয়াজদাদা খায়রা, তাহলে তোমার নেকের পরিধিগুলো বাড়তে থাকবে। ওই লোকটা যদি নেককার হয় তাহলে নেকের পরিধি কি করবে? বাড়বে। যতদিন হায়াত বাড়বে ততদিন কি নামাজের সংখ্যা বাড়বে, জিকিরের সংখ্যা বাড়বে, সেজদার সংখ্যা বাড়বে, দানের সংখ্যা বাড়বে, এবং বিভিন্ন মানুষের সাথে চলাচলা, সাক্ষাতের, সালামের সব ইত্যাদি বাড়তেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমার এভাবে বাড়তেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেকের পরিধি বাড়তেই থাকবে। ও আম্মা মুহসিয়া, আর ওই লোকটা যদি বদকার হয়, কি হয়? বদকার, পাপী হয় এবং সমাজের পাপিষ্ঠ বান্দা হয়, ফালা আল্লাহু আইয়াস্তাতিবা, আল্লাহ বলে হয়তো ওই পাপ থেকে ফিরে ওই লোকটা অনুতপ্ত হয়ে আমার কাছে তওবা করে নেকের কাজে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগটা তো ওই ব্যক্তিকে যে হায়াত দিলাম পাইছে, তওবার সুযোগটা। আর ওই লোকটা যদি কষ্টে বলে যদি বলে আল্লাহ বলে যাওয়াই ভালো, মৃত্যুটাও দিয়ে দিল, তাহলে তওবা করার সুযোগটা পাইলো কি কোন পাইছে? এই জন্য কোন সময় মৃত্যু কামনা করা যাবে না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস,
قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাইয়িতু তাহদুরুল মালাইকাতু, যখন কোনো ব্যক্তির নিকট মৃত্যুর ফেরেশতাগুলো উপস্থিত হয়ে যায়, ফাইজা কানা রাজুলু সালিহান, ওই লোকটা যদি নেককার হয়, ক্বালু, ওই ফেরেশতা বলে, উখরিজি, বেরিয়ে আসো, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, হে পবিত্র আত্মা। এই জন্য আমরা বলি না, আত্মা দেহ পবিত্র করেন, ঠিক আছে বলি না, দেহ পবিত্র করার যন্ত্র আমরা ধরাই দিই না, লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির তোমাদের অন্তরগুলো কি করে দেয়, পরিষ্কার করে দেয়। এই জন্য যারা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে ওই ব্যক্তির দিলগুলো পরিষ্কার থাকে। এই জন্য ফেরেশতারা, মৃত্যুর ফেরেশতা এসেও বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো, কানা ফি জাসাদিত তাইয়্যিব, তুমি পবিত্র দেহে ছিলে। কোন দেহে ছিলে? যারা নেক আমল করে তাদের দেহটা পবিত্র থাকে, কি থাকে, সদা সর্বদা তারা পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করে। এই জন্য ওই আত্মাটিকে, ওই দেহটিকে আল্লাহ পবিত্র বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দেহ, পবিত্র জাসাদ, শরীর বলছে, বলেন না সুবহানাল্লাহ। উখরিজি, তুমি বের হয়ে আসো, হামিদাতাম, প্রশংসার সাথে, ওয়া শুরি বিরিহি ওয়া রাইহান, এবং তোমার জন্য সুসংবাদ রয়েছে সুঘ্রাণের এবং সুখাদ্যের, ও রব্বি গায়রা গদবানা, এবং তোমার পূর্ব তোমার প্রতি সন্তুষ্ট ক্রোধহীন নয়, তুমি তোমার প্রতির সন্তুষ্টির দিকে তাড়াতাড়ি এগিয়ে আসো। ফালা তাঝালু, এরপর যখন বের হয়ে আসে, ইয়াকুলু জালিকা হাত্তা তাখরুজু, তাকে নিয়ে আবার রওনা করা হয়। সুম্মা ইয়ারুজু বিহা ইলা সামাই, প্রথম আসমানের দিকে, ফায়ুফতাহু, এবং যখন আসমানের দরজাগুলো খুলতে বলা হয়, সম্মানের সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফায়াকুলু, এবং যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, এরপর বলা হয়, মান হাজা, ফায়াকুলুনা, এই ব্যক্তিকে, যার আত্মাটি নিয়ে এসেছেন, কার আত্মা, ফুলান। তখন ওই ফেরেশতারা পরিচয় দেয়, ফুলান ইবনে ফুলান, অমুক ব্যক্তির, অমুক ছেলে, অমুক পবিত্র ব্যক্তির পবিত্র আত্মা তোমার নিকটে আগমন ঘটেছে, বলেন না সুবহানাল্লাহ। তখন আসমানে যে সমস্ত ফেরেশতাগণ থাকে তারা বলে, ভাইয়া কুলু মারহাবা, স্বাগতম, হে আত্মা, পবিত্র আত্মা, নেককার আত্মা, তোমাকে আসমানবাসী আমরা স্বাগতম জানাইলাম। বিনাফসি তাইয়্যিব, হে পবিত্র আত্মা, ওয়া কানা ফি জাসাদিত তাইয়্যিব, পবিত্র দেহে তুমি ছিলে, উদখুলি হামিদাতান, আমাদের আসমান দিয়ে প্রবেশ করো সম্মানের সাথে, বলেন না সুবহানাল্লাহ। ওয়াবশুরি, এবং তুমি সুসংবাদ গ্রহণ করো, বিরিহি ওয়া রাইহানিন, এবং সুঘ্রাণ এবং সুখাদ্যের, ও রব্বি গায়রা গদবানা, তোমার পূর্ব তোমার প্রতি ক্রোধহীন নয়, সন্তুষ্ট রয়েছে। ফালা তাজআলু, আর ওই ফেরেশতারা এভাবে তার জন্য মারহাবান ইস্তেকবাল দিতে থাকে যতক্ষণ পর্যন্ত আরেক আসমান ভেদ না করে, বলেন না সুবহানাল্লাহ। ফালা তাজআলু ইয়াকুলু লাহা যালিকা হাত্তা তানতাহিয়া ইলা সামাই, অপর আসমান ভেদ না করা পর্যন্ত, আল্লাতী ফিহা আল্লাহ, এবং এভাবে ওই আসমানে গেলে ওই আসমানবাসীরা বেঁচে থাকে, এভাবে আল্লাহর পর্যন্ত সাক্ষাৎ না করা পর্যন্ত তারা তার জন্য ক্ষমা, ইস্তেগফার এবং ইস্তেগফার দিতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকখানা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আদাতু লি ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, বলেন না সুবহানাল্লাহ। যে তারা যে এইভাবে সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে আসবে, তাদের জন্য আল্লাহ এমন কিছু জিনিস তৈরি করে রাখছে যা তাদের চক্ষু কখনো দেখেনি, তাদের কান কখনো শোনেনি, তাদের অন্তর কখনো উপলব্ধিও করতে পারেনি। এত বিশাল বিশাল নিয়ামত তাদের জন্য রাখা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নেক কাজের সাথে থাকতে হবে। কোন কাজের সাথে? নেক কাজের সাথে যদি আপনারা এভাবে থাকতে পারেন, আপনাদের জন্যই এই নিয়ামতগুলো মৃত্যুর পূর্বক্ষণে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ যেন আপনাদেরকে, আমাদেরকে সকলকে নেক আমল করে মৃত্যুর জন্য তৈরি হওয়ার সুযোগটুকু এনায়েত করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন না, সুন্নাত নামাজ পড়ে নিন।